প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হান্নান মাসুদ এই লোকটাকে আমি সবচেয়ে বেশি পচাইছি, একেবারে তার নাম ধরে কিন্তু আমি পচাইছি। আমার এরকম অনেক ভিডিও আছে। আজ দেখি ওনারে বিএনপি মাইরা রক্তাক্ত করছে। হঠাৎ করে যেটা মনে হলো, এটা শুধু আব্দুল হান্নান মাসুদ না, বরং তাদের সাথে অন্য যারা আছেন সমন্বয়ক, তাদের পরিণতিও এমনই হবে বা তাদের জন্য এটাই অপেক্ষা করতেছে। হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে এই কথাগুলো, আমার সবচেয়ে বড় দায়ী কিন্তু তারাই। যদি আপনি দায়ী করেন এই আজকের এই পরিণতির জন্য, আজকের এই হান্নান মাসুদের মাইর খাওয়ার জন্য, এটার যদি আপনি দায়ী করতে চান কাউকে, তাহলে সর্বপ্রথম আপনার তাদেরকে দায়ী করতে হবে। কারণ জুলাই আগস্টের পরে, আপনার এই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া তারা একটা ক্রেডিটের রাজনীতি শুরু করে দিছিল। ঠিক আছে, তারা নিজেদেরকে আলাদা করে ফেলছিল যে তারাই এই দেশের আপনার স্টেক হোল্ডার, তারাই এই গণ আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে সফল করছে, তারাই যেন সকল কিছুর নেতৃত্ব দিছে। কিন্তু এটা তারা সবাই জানতো যে তাদেরকে আসলে কারা পিছন থেকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং পিছনের নেতৃত্ব কারা ছিল, এটা কিন্তু তারা সবাই জানতো। কিন্তু জানার পরেও শুধুমাত্র জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পরে, ঠিক আছে, তাদের ক্রেডিটের জন্য, তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা নিজেদেরকে সবার থেকে আলাদা করে ফেললো। আলাদা করে তারা এক একজন নিজেদেরকে সবচেয়ে বড় এক একজন লিডার ভাবতে শুরু করলো, যেটার ফলশ্রুতি আজকে এই হান্নান মাসুদের উপরে হামলা। ঠিক আছে, যদিও আমি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বলতে চাই, অতি বিলম্বে যারা হান্নান মাসুদের উপর এই হামলা করছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং এটা দৃষ্টান্ত রাখতে হবে। এটাও অস্বীকার করার সুযোগ নাই। যদিও আমি যে কথাগুলো বলছি সেটা কষ্টে থাকে বলছি, কিন্তু এটাও অস্বীকার করার সুযোগ নাই যে তারা কিন্তু সামনে নেতৃত্ব দিছে। তাদের ফেসটা এই দেশের জনগণ দেখছে, দেখা এই দেশের জনগণ অনেকেই আপনার দলীয়ভাবে নামছে, অনেকে তাদেরকে ভালোবাসাও নামছে। তো এই জায়গায় যারা তাদের উপরে এই আক্রমণ, ন্যাক্কারজনক হামলা ঘটাইছে, এটার অবশ্যই বিচার হওয়া উচিত। তবে এইটাও এখানে ক্লিয়ার করে আবারও যে এটার জন্য দায়ী আমি বলতে চাই তারাই বেশি। ঠিক আছে, এবং এটা হয়তো সামনের দিনগুলোতে আরও ঘটবে। ঠিক আছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না, এরকম বিষয় হওয়ার কথা ছিল না। কারণ এই জুলাই আগস্টের প্রথম সারির নেতা ছিল তারা, তাদের মুখে এই দেশের জনগণ সবচেয়ে বেশি চিনে। রাজনৈতিক দলগুলো যদিও পিছন থেকে তাদেরকে সাপোর্ট দিয়েছে, কিন্তু তাদের চেহারাই এই দেশের জনগণের কাছে পরিচিত ছিল বেশি। তো তাদেরকে জনগণ ভালোবাসে, ঠিক আছে, ভালোবেসে এই জায়গায় নিয়ে আসছিল, বা তাদের এই ভালোবাসাটা ধরে রাখে নাই। ধরে না রাখার কারণে তারা কিন্তু আজকে এই পরিণতি ভোগ করতেছে। এবং সবচাইতে দুঃখজনক বিষয় হলো, অন্যদেরকে ছোট করার জন্য তারা ফেসবুকে নানান ধরনের অপপ্রচার চালাইছে, যেটা এই দেশের জনগণকে এবং ছাত্র জনতাকে হতাশ করছে। ঠিক আছে, এই হতাশ করার কারণে কিন্তু আজকে তাদের অবস্থা এই। তো যাই হোক, আমরা চাই তারা এই দেশে নেতৃত্ব দিছে, তাদেরকে আলাদা একটা সম্মানজনক জায়গায় রাখা হোক, তারা যেন সম্মানের সাথে বসবাস করে, তাদেরকে এইভাবে অপমানিত, লাঞ্ছিত না করা হোক, এইভাবে যেন কারো উপরেই আঘাত না আসে। ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর এই ধরনের রাজনীতি যেন না থাকে, প্রতিপক্ষকে ঘায়াল করতে হবে, তার উপর হামলা করতে হবে, এই ধরনের রাজনীতি বন্ধ হোক, এটাই একমাত্র চাওয়া থাকবে। তো এতটুকুই বলার। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।